হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য। তো এখন অলমোস্ট কয়টা বাজে? এখন 4:53 বাজে। ঠিক আছে, ভোর 4:53 বাজে। মসজিদে আজান হবে একটু পরে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আজান হয়ে যাবে। তো আমি নামাজ পড়ব এই ভিডিওটা রেকর্ড করে। তো বেসিক্যালি মানে অনলাইনে কাজ করলে রাতে মানে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয়, জাগনা থাকতে হয়। ঠিক আছে, তা না হলে তো কাজ করা পসিবল না। ঠিক আছে, তো অবশ্যই অনলাইনে জাগনা থাকতে হয়। তো এই জন্যই বেসিক্যালি রাতে ঘুমানো হয় নাই। তো ওই জন্যই কাজ শেষ করে আপনার ভিডিওটা রেকর্ড করছি আর কি। ওকে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি চাই আমার যে দর্শকগুলো আছে তারা যেন উপকৃত হয় আমার ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সেজন্যই কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা যদি একটু সাপোর্ট করেন সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে খুব দ্রুত আমি গ্রো করতে পারবো আর কি। ঠিক আছে, তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বেসিক্যালি আজকে আমি কথা বলবো, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেলে দেখেছেন যে পার্সোনাল ব্র্যান্ডিং। তো বেসিক্যালি পার্সোনাল ব্র্যান্ডিং কেন গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল ব্র্যান্ডিং করলে কি কি উপকার আমাদের হবে সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো দেখুন, আসলে আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, যে পেশাতেই আপনি থাকেন না কেন, যে কাজে আপনি করুন না কেন, ঠিক আছে, অনলাইন অথবা অফলাইন, আর অফলাইনে কোন কাজ করলে সেটা অফলাইনে তো আপনার অ্যাক্টিভিটি থাকবেই, তাই না? তো আপনি যদি অনলাইনে সেটাকে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অফলাইনের অফলাইনে আপনি একটা বিজনেস করছেন বা অফলাইনে আপনি একটা কাজ করছেন, পাশাপাশি কিন্তু আপনার অনলাইনেও কিন্তু আপনার একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। মানুষ আপনার সম্পর্কে জানছে, বুঝতে পারছে আপনি এটা করতেছেন। ঠিক আছে, তাদের কোনো হেল্প লাগলে কিন্তু আপনাকে তারা নক করবে, নক করে কিন্তু আপনার থেকে তারা সার্ভিস নেবে। ফর এক্সাম্পল, একজন ডক্টর, সে মনে করেন অফলাইনে তার একটা চেম্বার রয়েছে। ঠিক আছে, অফলাইনে তার একটি চেম্বার রয়েছে, অফলাইনে সে রুগীদেরকে সার্ভিস দিয়ে থাকে, বাট সে অনলাইনের সাথে কানেক্টিভিটি নাই। ফর এক্সাম্পল, ফেসবুক, আদার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কানেক্টিভিটি নাই বা তার একটি পার্সোনাল ওয়েবসাইটও নাই। তাহলে কি হবে দেখেন, তাহলে কিন্তু তার, সে যে একজন ডক্টর, তাকে কিন্তু মানুষ চিনছে না, জানছে না। ঠিক আছে, চিনতে পারছে না, জানতে পারছে না তার সম্পর্কে। ঠিক আছে, সে কী নিয়ে কাজ করে, সে কোন রোগ বিশেষজ্ঞ, কোন স্পেশালিস্ট ডক্টর। ঠিক আছে, মানুষ কিন্তু তার সম্পর্কে মানে জানতে পারছে না। ঠিক আছে, তো অফলাইনে হয়তো কিছু লোক তার সম্পর্কে জানতে পারছে, তার আশেপাশের মানুষজন, তার মেডিকেল যে বিষয়গুলো সেটা হয়তো জানতে পারছে, কিন্তু অনলাইনে সারা দেশের মানুষ কিন্তু তার সম্পর্কে জানতে পারছে না। তো জানার জন্য কি করতে হবে দেখুন, জানার জন্য হচ্ছে আপনার অনলাইন মার্কেটিং করতে হবে। অনলাইনে আপনার অ্যাক্টিভিটিটা বজায় রাখতে হবে প্রতিনিয়ত। যেমন আপনার একটি ফেসবুক পেজ থাকতে হবে, একটি ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল তো সবারই আছে, তাই না? সবাই ফেসবুক ব্যবহার করে, কিন্তু ফেসবুক মানে ফেসবুক ব্যবহার করি নাকি ফেসবুক আমাদেরকে ব্যবহার করে, এটা দেখতে হবে আমাদেরকে। ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ আমাদেরকে ব্যবহার করে নাকি আমরা ফেসবুককে ব্যবহার করি, এটা আগে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি ফেসবুককে ব্যবহার করি তাহলে দ্যাটস গুড, খুবই ভালো। আর যদি ফেসবুক আমাদেরকে ব্যবহার করে তাহলে এটা খুবই হতাশাজনক। ওকে, তো এই টপিকস নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে ফেসবুক আমাদেরকে ব্যবহার করে নাকি আমরা ফেসবুককে ব্যবহার করি। ঠিক আছে, তো আজকে আলোচনা করব যে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, যে সে অনলাইনে মার্কেটিং করে না, ঠিক আছে, বা অনলাইনে তার একটি সমাগম বা পরিচিতি নাই। ঠিক আছে, তো সে অফলাইনেই যতটুকু মার্কেটিং করার করে, তার বিনিময়ে তার পরিচিত মানুষ, আশেপাশের মানুষ তাকে চিনতেছে, জানতেছে, পাশাপাশি অন্য মানুষ তাকে কিন্তু চিনতেছে না। ঠিক আছে, তো অন্য মানুষ যদি চিনতে চায় বা জানতে চায় তার সম্পর্কে,
তাহলে তাকে কি করতে হবে, অনলাইনে মার্কেটিং করতে হবে, অন্তত তার একটি পেজ থাকতে হবে, একটি ইউটিউব চ্যানেল থাকতে হবে, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকতে হবে, একটি ওয়েবসাইট থাকতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো যদি থাকে, এই বিষয়গুলোতে যদি আপনি প্রতিনিয়ত আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে চালিয়ে যেতে পারেন, অফলাইনে তার থেকে দ্বিগুণ রোগী আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার চেম্বারে আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই বেনিফিটেড। এটা শুধু ডক্টরের ক্ষেত্রে না, এটি সব বিজনেসের ক্ষেত্রে, সব বিষয়ের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এটা রিয়েল এস্টেট হতে পারে, বা বিভিন্ন ব্র্যান্ড হতে পারে, ক্লোথিং, বা বিভিন্ন শপ, বা অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তো জাস্ট আমি ডক্টরের বিষয়টা বুঝাইলাম, এটা কোনো শিক্ষকও হতে পারে। ঠিক আছে, যারা টিচার রয়েছে, যারা অফলাইনে বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করেন, তো আপনারা তো আইমান সাদিককে সবাই চিনেন, তাই না? তাকে কিন্তু সারা বাংলাদেশের মানুষই চিনে। তো অনলাইনে আপনার বাংলাদেশের একমাত্র অনলাইন শিক্ষককে সবাই এক নামে কিন্তু চেনে, যে আইমান সাদিক। ঠিক আছে, সে যদি অনলাইনে সে ভিডিও না বানাতো, তাকে কিন্তু মানুষ চিনতো না, জানতো না। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু সারা দেশের মানুষ তারে চিনে। ঠিক আছে, এটা কিন্তু তার জন্য খুবই প্লাস পয়েন্ট। ঠিক আছে, অবশ্যই তিনি কষ্ট করেছেন, কষ্ট করে এই পর্যায়ে এসেছেন। তো তিনি কিন্তু নিজেকে সবসময় ব্র্যান্ডিং করেছে, অর্থাৎ নিজের ঢোল নিজে পিটিয়েছে। ঠিক আছে, আপনি যদি নিজের ঢোল নিজে না পিটাতে পারেন, তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। ঠিক আছে, বা অনলাইনে আপনার পরিচিতি তেমন বাড়বে না। ঠিক আছে, তিনি নিজের ঢোল নিজে পিটিয়েছে বলেই তাকে সারা দেশের মানুষ তাকে চিনে, অনেক প্রায় সব স্টুডেন্টরাই তার ভক্ত আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো আপনাকে অবশ্যই নিজের ঢোল নিজে পিটাতে হবে। ঠিক আছে, তো আর যদি নিজের ঢোল নিজে পিটাতে পারেন, তাহলে অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা হয়ে যাবে। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিংটা হলে আপনাকে মানুষ চিনবে, জানবে। তখন আপনি যদি কোনো একটা কোম্পানিও রান করেন, এই কোম্পানিটা অল্প দিনেই সফলতার দ্বার প্রান্তে চলে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের একটি সুবিধা। ঠিক আছে, তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে পার্সোনাল ব্র্যান্ডিং কেন করবেন। ঠিক আছে, পার্সোনাল ব্র্যান্ডিং করলে কি হবে, কি কি উপকারিতা, এই বিষয়গুলো আশা করছি ক্লিয়ার করে দিয়েছি। তো আরও যদি কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান, কমেন্ট করে আপনারা জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি লাইক করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে। তো নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হতে যাচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।